আসসালামু আলাইকুম। একটা জিনিস শেয়ার করব। এটা খুবই কষ্টদায়ক, আমার কাছে খারাপ লাগছে, তাই আপনাদের কাছে শেয়ার করবো। জিনিসটা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কি অবনতি বা কি পরিণতি হয়েছে এই জিনিসটা আপনারা অনেকেই জানেন, যারা ঢাকা শহরে আছেন বা চিকিৎসার সাথে সম্পৃক্ত, মানে রাজনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় সতর্ক, তাদের জন্যই কথাটা। আগারগাঁয়ে একটা হসপিটাল আছে, এটার নাম হয়েছিল আপনার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আবার বলছি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। অনেক ভালো হসপিটাল। এখানেই সাবেক প্রধানমন্ত্রী আহ, শেখ হাসিনা, উনি 10 টাকায় এখান থেকেই ট্রিটমেন্ট নিয়েছিলেন। 10 টাকায় টিকিট কেটে উনি এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং এটাকে খুব জাঁকজমকভাবে, এখানের চিকিৎসা মান ভালো হবে, হ্যাঁ, ভালো হসপিটাল, বিদেশ থেকে অনেক ভালো ভালো চিকিৎসক আসবে, এই বিষয় নিয়ে সারা বাংলাদেশের তোলপাড় হয়েছিল। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অনেক নাম করে এবং ভালো হসপিটাল। তা আমি যেই ছবিটা শেয়ার করবো আপনাদের কাছে, ওইটা হলো আপনার রংপুর থেকে একজন মা আসছেন তার সন্তানকে চিকিৎসার জন্য। এখানে শুনছে রংপুর ভালো হসপিটাল নাই বা ওইরকম চিকিৎসা ভবন ভালো না, ঢাকা শহরে আসছে, কিন্তু ওনার আত্মীয় স্বজন কেউ নাই ঢাকা শহরে। এখন চিন্তা করেন, উনি রংপুর থেকে, গ্রাম থেকে একটা মা তার সন্তানকে নিয়ে ঢাকা আসে চিকিৎসার জন্য, তার থাকার কোনো জায়গা নেই। এমনকি এই হসপিটালের ভিতরে তার একটা সিটেরও ব্যবস্থা হয় নাই। এখন আপনি কি দোষ দিবেন এখানে চিকিৎসকের? না, ম্যানেজমেন্টের বা সরকারের। কারণ তার এই রংপুর থেকে সে আসছে তার বাচ্চাকে নিয়ে, তার ছেলের চোখ নষ্ট হয়ে যেতেছে, এর চিকিৎসার জন্য। এই মা তার সন্তানকে নিয়ে সারা রাত বাইরে কাটাইছে। আপনি একটু চিন্তা করেন, এই জিনিসটা যদি তারেক রহমানের বা আমাদের বিরোধী দলের আহ, যারা প্রধান, তাদের কোনো সন্তানের হইতো, আর আপনি কি চিন্তা করতে পারেন, বা কোনো সরকারি কোনো নেতা বা তার কোনো আত্মীয় স্বজন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি ভাই, আমাদের যারা সরকারে আছেন বা সরকারে আসে, তাদের তো অ্যাকচুয়ালি এরকম এই জায়গায় ট্রিটমেন্ট নিতে হয় না। তাদের কিছু হইলে সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে তারা ট্রিটমেন্ট নেয়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে যায়, বিভিন্ন দেশে যে চিকিৎসা নেয়। এখন বিষয়টা হলো যে আপনি চিন্তা করেন যে তারেক রহমান, বর্তমান সরকার বা এর আগে যে প্রধানমন্ত্রী ছিল, আমার কাছে তো তার চেয়ে মূল্য ওই মার, যে সারা রাত ওই রাস্তায়, মানে ফুটপাতে কাটিয়েছে তার সন্তানকে নিয়ে। তার জন্য একটা সিট হসপিটাল তো হয় নাই, এবং হসপিটালের জায়গা হয় নাই তার সন্তানকে রাখার মতন। হ্যাঁ, চিকিৎসকরা বলছে এখানে পর্যাপ্ত চিকিৎসকের সংকুলন, মানে পর্যাপ্ত চিকিৎসক নাই, তাদের ম্যানেজমেন্ট এরকম মানে এত বেশি সক্ষমতা নাই, যার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। এখন ভাই বাংলাদেশের অনেক জায়গায় চক্ষু হসপিটাল আছে, বেশিরভাগ জায়গায় আপনার ডাক্তার থাকে না, বেশিরভাগ জায়গায় সুচিকিৎসা হয় না। আর সরকারি হসপিটালে আপনার তো বেহাল দশা, এত প্রবলেম। আপনার ওখানের যে শৌচাগার বলেন, ওয়াশরুম বলেন, এত মানে মানে খুবই পরিবেশ, জঘন্য পরিবেশ। এগুলো ঠিক করবে কে? আর সবচেয়ে বড় মানে দুঃখের বিষয় হলো যে আপনি ঢাকা মেডিকেলের যে আহ, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালকের আহ, সভাপতি দায়িত্ব দিয়েছে যাকে, সে অলরেডি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছে। আপনি চিন্তা করেন ভাই, যে আপনার একটা হসপিটালের চিকিৎসা মানে ব্যবস্থাপনার যে প্রধান, সেই মির্জা আব্বাস, তাকে বানাইলো, সে বাংলাদেশে ট্রিটমেন্ট না, সে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেয়। তাহলে এই হসপিটাল কেমনে উন্নত হবে, কেমনে ভালো হবে? এখন যদি এই লোক এইখানে হসপিটালে ট্রিটমেন্ট নিত, তাহলে অবশ্যই এটার মান ভালো হইতো। আপনি আজকে বলুক তারেক রহমান যে আমি কালকে চোখ দেখাইতে আমি ওই যে জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে যাব, দেখবেন আপনার কালকের ভিতরে সব হসপিটাল, ওয়াশরুম রুম সব পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে সাধারণ জনগণ কি, আমরা আসলে কি? এখন এই কথা বললেই সরকারের বিরুদ্ধে কথা বলা হবে। ভাই ক্ষোভের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে বলছি, আপনার আমার টাকা দিয়ে সরকার দেশ চালাবে, সরকার ওখানে বসে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না।
তাহলে এই সরকার দিয়ে আমরা কি করব? আপনি ওই মায়ের, আপনি ওই মা বা ওই বোনের কথা একবার চিন্তা করেন, যে রংপুর থেকে সে চিকিৎসার জন্য আসছে, তার ঢাকার শহরে একটা জায়গা হয় নাই থাকার, তার অসুস্থ চোখ হারানোর সন্তানকে নিয়ে তার বাহিরে রাত কাটাইতে হয়েছে। এটা মানা যায় না ভাই, এটা খুবই কষ্টদায়ক।